নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনাদের তা ভালো লাগবে এবং আপনারা কি কোথা থেকে শুনছেন দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলের প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন আমাদের জীবনের সম্বন্ধে, অর্থাৎ মানব জীবনের উন্নতি সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি বাণী দিয়েছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, যুগে যুগে যখন মানুষের ওপর অত্যাচার হচ্ছে, যুগে যুগে যখন ধর্মের বিনাশ এসে উপস্থিত, তখন ধর্ম সংস্থাপনের জন্য কিন্তু ধর্মকে নতুনভাবে স্থাপনের জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ যা আমরা প্রত্যেকটি যুগে দেখেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যেই যুগটিতে জন্ম লাভ করেছিলেন তা ছিল দ্বাপর যুগে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ মানুষের উন্নতির জন্য, মানুষের স্বার্থ সিদ্ধির জন্য, মানুষের কল্যাণের জন্য নানা প্রকার বাণী দিয়ে গেছিলেন। মানুষের জীবন যাপনের উন্নতির জন্য যে সকল বাণী গীতায় রচিত আছে, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবদ গীতায় যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন, যা আমি আজকে আপনাদের সাথে খুব সংক্ষেপে এবং সুন্দরভাবে বর্ণনা করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের তা ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে অবশ্যই জানাবেন। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিরকম। এই ধরাধামে স্বামী স্ত্রী সম্পর্ক কিরকম জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই জগৎ সংসারে যদি কোনো সুন্দর সম্পর্ক থেকে থাকে তাহলে তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেখানে স্ত্রীকে বলা হয়ে থাকে স্বামীর অর্ধাঙ্গিনী, কারণ স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধেক অঙ্গ হিসাবে মানা হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক যা অত্যন্ত পবিত্র। কেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, যখন কোনো কেউ স্বামী কিংবা স্ত্রী, যখন দুজন ব্যক্তির মধ্যে কোনো একজন বিপদে পড়ে কিংবা অসৎ পথে চলে যায় কিংবা অসৎ সঙ্গে মিশে নিজের সর্বনাশ করে তথা নিজের পরিবারের ক্ষতি করে, তখন সেই একজন অর্থাৎ স্বামী কিংবা স্ত্রীর মধ্যে কেউ একজন যদি সেই পথ অবলম্বন করে তাহলে অপর যে থাকে তার তখন দায়িত্ব এসে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার তখন দায়িত্ব এসে যায় যে তার স্বামী কিংবা তার স্ত্রীকে সেই অন্ধকার জগৎ বা সেই অসৎ সঙ্গ বা অসৎ পথ থেকে বের করে নিয়ে আসার, বা কোনো বিপদে যদি পড়ে থাকে সেই বিপদ থেকে তাকে রক্ষা করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্কটা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যখন কোনো একজন বিপদে পড়ে তখন অন্য
অপরজনের দায়িত্ব থাকে যে সেই ব্যক্তিকে সাহায্য করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজেদের সম্পর্ক সুন্দর করে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পতি পত্নীর সম্পর্ক যা অত্যন্ত সুন্দর, সেই সুন্দর সম্পর্ককে আরো সুন্দর এবং মধুময় করে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে এখন ভালোবেসে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পবিত্র হৃদয় সম্পূর্ণ ব্যক্তি অর্থাৎ পবিত্র হৃদয় সম্পূর্ণ স্ত্রীর হৃদয় এতটাই শক্তিশালী থাকে, এতটাই শক্তি থাকে, সকল প্রকার বাধা বিঘ্ন এবং কালের নিয়ম অর্থাৎ কাল চক্রকেও কিন্তু পরাজিত করতে পারে, অর্থাৎ সেই নিয়তিকেও কিন্তু বদল করতে পারে, ভাগ্য নতুন ভাবে লিখতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন জানেন? ভগবান বোঝাতে চেয়েছেন স্ত্রী, স্ত্রী যাকে কখনো কখনো আপনি চোখের জল ফেলতে দেখেন, কখনো দুঃখ, কখনো অনুভূতি যখন তার হৃদয় দেখেন, কখনো তাকে হতাশ হতে দেখেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই স্ত্রী কিন্তু পারে বিনাশ করতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন সেই স্ত্রী অর্থাৎ তার পরিবারে ওঠা বিপদ, তার পরিবারে ওঠা বিপদের মধ্যে যখন তার পরিজন, তার আত্মীয়, তার কাছের মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু সেই স্ত্রী রুখে দাঁড়ায়, সেই সকল বাধা বিঘ্নর সামনে নিজেকে ঢাল করে নিয়ে রুখে দাঁড়ায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একজন পবিত্র হৃদয় সম্পূর্ণ স্ত্রীর হৃদয়ে এতটা শক্তি থাকে যে সে কাল অর্থাৎ কাল চক্র, যাকে নিয়তি বলা হয়ে থাকে, সেই নিয়তিকেও কিন্তু খণ্ডন করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই পবিত্র হৃদয় সম্পন্ন ব্যক্তির এতটাই ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে যে সে নিয়তিকেও অর্থাৎ তার ভাগ্যকেও কিন্তু বদল করতে সচেষ্ট থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে একজন পবিত্র হৃদয় সম্পূর্ণ স্ত্রী হয়ে উঠুন এবং নিজের পরিবারে থাকা সকল স্ত্রীদের সম্মান করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রেমের ব্যাখ্যা। ভগবান কিরূপে প্রেমের ব্যাখ্যা দিয়েছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রেম যা এক অনুভূতি, যা এক ভালো লাগা, যা ভালোবাসা। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রেম যা অন্তর থেকে উৎপন্ন হয়, প্রেম যা এক অনুভূতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে কখনো কারোর কাছে ভিক্ষা চাইবেন না, অর্থাৎ কাউকে বাধ্য করবেন না যে আপনাকে ভালোবাসতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ প্রেমটি যা অন্তর থেকে হয়, যা হৃদয় থেকে হয়, কখনো ভিক্ষা চেয়ে কিংবা কারোর দয়ায় প্রেম হয় না, ভালোবাসা হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই প্রেম যা অত্যন্ত সুন্দর এবং যা অত্যন্ত মধুময়, ভগবান অত্যন্ত যত্নে এই প্রেমের সম্পর্ক তৈরি করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং কোনো ব্যক্তিকে অর্থাৎ কোনো পুরুষ বা কোনো নারী, কাউকে আপনার জীবনে পছন্দ হতেই পারে, কিন্তু সেই ব্যক্তি যদি আপনাকে গুরুত্ব না দেয়, আপনাকে তার জীবনে গুরুত্ব না দেয়,
প্রিয় শ্রোতা বন্ধুরা। বারংবার তার কাছে নিজেকে ছোট করবেন না, নিজের ভালোবাসাকে অসম্মান হতে দেবেন না, নিজের ভালো লাগা, নিজের অনুভূতিগুলোকে কিন্তু নষ্ট হতে দেবেন না সেই ব্যক্তির কাছে, যেই ব্যক্তির কাছে আপনার অনুভূতিগুলোর কোনোই মূল্য নেই, শুধুমাত্র কয়েকটি সংখ্যা মাত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের অনুভূতি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসার সঙ্গে কোনো ব্যক্তিকে কিন্তু হস্তক্ষেপ করতে দেবেন না। নিজের ভালোবাসাকে যত্ন করুন, জীবনে সেই ব্যক্তিকে খুঁজে পান যে আপনার প্রকৃত ভালোবাসার মানুষ, যে আপনার অনুভূতিগুলোর গুরুত্ব দেবে, যে আপনার ভালোবাসার সম্মান দেবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে সেই ব্যক্তিকে খুঁজুন এবং নিজের ভালোবাসাকে কিন্তু জয়লাভ করান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। কখনো কারোর কাছে নিজের ভালোবাসার ভিক্ষা চাইবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ ভালোবাসা ভিক্ষার জিনিস নয়, আপনি তা কখনোই চাইতে পারেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। এখন আমার সঙ্গে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সৎ ব্যক্তির ব্যাখ্যা ভগবান কিরূপে দিয়েছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বারংবার বলেছেন সৎ পথ অবলম্বন করতে, জীবনে সততার সাথে কর্ম করতে এবং অবিরাম কর্ম করুন এবং যা হবে সৎকর্ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন যে জীবনে অত্যাধিক অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কিন্তু সৎ হবেন না, সৎ হবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ উদাহরণ দিয়েছেন যা অত্যন্ত সুন্দর। তাকে জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জঙ্গলে আপনারা তো অবশ্যই গেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, জঙ্গলে যখন গেছেন কোনো কাঠুরিয়াকে দেখেছেন তো নিশ্চয়ই সেই কাঠুরিয়া কিন্তু জঙ্গলে সর্বপ্রথম যেই সোজা লম্বা গাছটি থাকে সেই গাছটিকে কিন্তু প্রথমে কাটে, কারণ সেই গাছটি কাটতে সুবিধা হয়, কোনো রকম বাধা পাওয়া যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অন্যদিকে যেই পাকা এবড়ো খেবড়ো যে গাছটি থাকে সেই গাছটি কিন্তু পশ্চাতে কাটা হয়ে থাকে বা কোনো সময় তাকে নাও কাটা হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন অর্থাৎ জীবনে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সৎ হলে কিন্তু বিপদটাও খুব সুন্দরভাবে আসে আমাদের জীবনে। সুতরাং সৎ কর্ম করুন এবং সৎ পথ অবলম্বন করুন, কিন্তু নিজের রক্ষা করে, নিজের জীবনকে এবং তথা নিজের পরিবারকে রক্ষা করে কিন্তু সৎ পথ অবলম্বন করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে সুন্দরভাবে উপস্থাপন করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনাদের তা ভালো লেগেছে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অনেক বৃহৎ আকারে করে তুলতে আমাদের সাহায্য করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে একত্রিতভাবে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনতে থাকুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না, জয় শ্রী রাধা কৃষ্ণ।